আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের নানা সমস্যাও বাড়তে থাকে। সাধারণভাবে মনে করা হয় শীতকালেই ঠোঁট ফাটার সমস্যা বেশি দেখা দেয়, কিন্তু শীত বিদায় নেওয়ার পর গরমের সময়েও অনেকের ঠোঁট ফাটা, রুক্ষ হয়ে যাওয়া কিংবা চামড়া উঠে যাওয়ার মতো সমস্যায় পড়তে দেখা যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিষয়টি অনেকের কাছে অপ্রত্যাশিত মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের সময় ত্বক ও ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা কমে যাওয়াই এর অন্যতম প্রধান কারণ। গরমকালে শরীরে পানির ঘাটতি তুলনামূলক বেশি দেখা যায়। তীব্র তাপমাত্রা, ঘাম এবং পর্যাপ্ত পানি পান না করার কারণে শরীরের জলীয় ভারসাম্য নষ্ট হয়। এর সরাসরি প্রভাব পড়ে ত্বক ও ঠোঁটে। ঠোঁটের ত্বক অত্যন্ত পাতলা হওয়ায় অল্পতেই তা শুষ্ক হয়ে পড়ে এবং ফেটে যাওয়ার প্রবণতা তৈরি হয়। ফলে অনেকের ক্ষেত্রে গরমেও ঠোঁট রুক্ষ হয়ে যাওয়া বা চামড়া উঠতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত স্ক্র্যাব ব্যবহার করলে ঠোঁটের মৃতকোষ দূর হয় এবং ঠোঁট কোমল ও মসৃণ থাকে। এক্ষেত্রে ঘরে থাকা কয়েকটি সাধারণ উপাদান দিয়েই তৈরি করা যায় কার্যকর স্ক্র্যাব। বিশেষজ্ঞরা আরও বলেন, শুধু স্ক্র্যাব ব্যবহার করলেই হবে না, দৈনন্দিন জীবনযাপনেও কিছু বিষয়ে সচেতনতা থাকা জরুরি। গরমের সময় পর্যাপ্ত পানি পান করা, তীব্র রোদ ও ধুলাবালি থেকে ঠোঁটকে রক্ষা করা এবং পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করা ঠোঁটের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। প্রয়োজনে ভ্যাসলিন বা ময়শ্চারাইজার ব্যবহার করলেও ঠোঁটের আর্দ্রতা বজায় রাখা সহজ হয়। গরমে ঠোঁট ফাটার সমস্যা স্বাভাবিক নয়, তবে সঠিক যত্ন ও সচেতনতা বজায় রাখলে এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত পরিচর্যা এবং স্বাস্থ্যকর অভ্যাসই পারে ঠোঁটকে দীর্ঘদিন কোমল ও সুস্থ রাখতে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।